হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে ঈদের পর চলে এলাম আপনাদের মাঝে। তো চলেন ব্লগটি এখান থেকে শুরু করা যাক। তো এই তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। তো এখন হচ্ছে সবার জন্য নাস্তা বানিয়ে নেব। তো আজকে নাস্তা বানানো থেকে ব্লগটি শুরু করেছি। তো আজকে পরোটা বানাবো। তো পরোটার ডোটা আমি আগেই তৈরি করে নিয়েছি। এরপর ডোটা হচ্ছে আমি খণ্ড করে 6টি ভাগে ভাগ করে আমি 6টা পরোটা বানাবো। এর জন্য 6টা লেচি কেটে নিয়েছি। এরপর হচ্ছে একটি বাটি দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তারপর হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য গ্রিন টি বানিয়ে দেব। তো এই তো এখন গ্রিন টির প্যাকেটটা আমি বের করে নিয়েছি আর গরম পানিটা হচ্ছে চুলাতে বসিয়ে দিয়েছি। তো গ্রিন টিগুলো কিন্তু আমি হচ্ছে অর্ধেকটি হচ্ছে আমি একটি ছোট কন্টেইনারে ভরে রেখেছি। এরপর যখন এগুলো শেষ হয়ে যাবে তো বাকিগুলো তো পরে হচ্ছে আমি এই কন্টেইনারের ভিতরে রেখে দেব। তো বাকি যে গ্রিনটিগুলো ছিল সেগুলো কিন্তু আমি প্যাকেটেই রেখে জায়গায় রেখে দিয়েছি। তো এই তো গ্রিনটিটা হচ্ছে আমার বানিয়ে নেওয়া শেষ। এরপর হচ্ছে তো সকালের নাস্তাটাও আমি তৈরি করে নিচ্ছি। তো যেহেতু পরোটা বানাবো তো প্রথমে আমি হচ্ছে একটি রুটি বানিয়ে নিয়েছি। তো এরপর হচ্ছে রুটিটাতে তেল দিয়ে দিচ্ছি আর হচ্ছে কিছুটা ময়দা উপরে ছিটিয়ে দিয়েছি। এটা ময়দা না, সরি আটাটা উপরে ছড়িয়ে দিয়ে তারপর আমি প্রত্যেকটা রুটি হচ্ছে পরোটার শেপ দিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে এক এক করে আমি পরোটাগুলো সুন্দর করে বানিয়ে নেব। তো দোকানের পরোটা থেকে আমার মনে হয় বাসায় বানিয়ে খেলেই বেশি মজা লাগে। তো দোকানের পরোটাটা খেলে মনে হয় কিছুক্ষণ পর কেমন জানি মাথা ঘোরাচ্ছে এরকম মনে হয়। আর বাসার পরোটাটাই বেশি সুন্দর হয়, আবার খেতেও মজা হয়। তো এই তো আমার হচ্ছে প্রত্যেকটা পরোটা বানিয়ে নেওয়া শেষ। এখন হচ্ছে পরোটাগুলো আমি এক এক করে ভেজে নেব। তো প্রতিদিনই যে আমরা রুটি পরোটা বাসায় তৈরি করি তা না, দোকান থেকেও এনে খাওয়া হয়। তো বাসার বানানোটাই মনে হয় বেশি ভালো, পরিষ্কার এবং মানসম্মত, তাই না? তো এই তো পরোটাগুলো আমি এক এক করে ভেজে নিয়েছি। তো এভাবে পরোটা বানানো হলে যেভাবে ভাজার সময় যেভাবে ফুলে ওঠে তো দেখলেই কিন্তু মনটা শান্তি হয়ে যায়, তাই না? তো এরকম ফুলকো পরোটা খেতে কিন্তু আরও অনেক বেশি মজা লাগে। তো আমি পরোটার সাথে দিয়েছিলাম হচ্ছে কুরবানির যে মাংসটা আমি রান্না করেছিলাম। তো সেটা হচ্ছে গুঁড়ো হয়ে গেছে। তো সেগুলোই হচ্ছে এখন পরোটার সাথে আমি দিয়ে দিয়েছি সবাইকে নাস্তা করার জন্য। তো আমরা হচ্ছে এই গুঁড়া মাংসটা খেতে খুবই পছন্দ করি সবাই। আর আমার বাচ্চারা তো গুঁড়া মাংস পেলে আর কথাই নেই, অন্য কোনো তরকারি ছুঁয়েও দেখবে না, এত পাগল গুঁড়া মাংসের জন্য। তো এই তো নাস্তা করা শেষে আমি হচ্ছে কিচেনটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ঘরগুলোও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এরপর আবারও চলে এলাম কিচেনে দুপুরের জন্য রান্না বান্না করার জন্য। তো দুপুরে আমি যা রান্না করব এসবই এখন সুন্দর করে কেটে নিচ্ছি। তো আজকে রান্না করব বেগুনের বড়া ভাজবো আর হচ্ছে পটল আর বেগুন দিয়ে আর আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে একটি ঝোল তরকারি রান্না করব। তো মাংস খেতে কিন্তু আর ভালো লাগছে না। তো আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, তো মাছ ভাত না খেলে কিন্তু খাবারটা জমে না, তাই না?
তো আমার কাছে কিন্তু মাংস থেকে মাছ আর ভর্তা বাড়তে বেশি মজা লাগে। তো এই তো আমি হচ্ছে পটলগুলো সুন্দর করে ছেলে নিয়েছি, আলুটাও ছেলে নিয়েছি। এখন এক এক করে তরকারিটা আমি কেটে নিচ্ছি। তো আজকে হয়েছে কি, আমি সাধারণত কাটাকাটি করার জন্য বটি ইউজ করি। তো নাচতে না জানলে উঠান বাঁকা, যেহেতু আমি চপিং বোর্ডে এতটা কাজ করি না বললে হবে না, করি কিন্তু মাঝে মাঝে, সব সময় না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা হচ্ছে আমি বটি দিয়ে তরকারিটা কাটাকাটি করি। তো আমার ওয়াল কেবিনে একটা নতুন ছুরি ছিল, তো সেটা আজকে বের করে নিয়েছি। তো ভাবলাম যে আজকে হচ্ছে আমি চপিং বোর্ডেই এই ছুরিটা দিয়ে কাটাকাটি করি। তো এই দেখেন, এই ছুরি দিয়ে কাটতে গিয়ে আমার হাতের কী অবস্থা হয়েছে। তো আমার হাতটা কিন্তু 2 জায়গা দিয়েই কেটে গিয়েছে। তো প্রথম যে নিচের অংশটা কেটেছে সেটা হচ্ছে আমি ছুরিটা হাতে নিয়ে দেখতে গিয়েছিলাম যে ছুরিটা হচ্ছে ধার কেমন। তো সেটা হচ্ছে আমার এই পাগলামির কারণে হাতটা তখন কেটে গিয়েছে একটু। এরপর হচ্ছে তরকারি কাটার সময় পটলের যে বিচিগুলো ছিল, তো বিচিতে কাটার সময় বিচিতে ছুরিটা লেগে আবার উল্টে হচ্ছে আমার হাতে এসে লেগেছে। তো তখন অনেকখানি হাতটা কেটে গেছে। তো এরপর আমি হচ্ছে পানির নিচে হাতটা অনেকক্ষণ দিয়ে রেখেছিলাম, কিন্তু রক্তটা কোনোভাবেই বন্ধ হচ্ছিল না, শরীরে এত পরিমাণ রক্ত। তো এরপর আমার হাজব্যান্ড হচ্ছে ডেটল দিয়ে হাতটা ধুয়ে তারপর 1 টাইম টেপ দিয়ে হাতটা ব্যান্ডেজ করে দিয়েছে। তো এই তো এখন আবারও রান্নাঘরে চলে এসেছি। এখন তরকারিগুলো আমি এক এক করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এরপর রান্নাটাও আমি বসিয়ে দেব। তো যারা সব সময় হচ্ছে চপিং বোর্ডে কাটাকাটি করে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এরকম কমটা কখনোই হয় না। তো আমি যে সব সময় বটি দিয়ে কাটাকাটি করি, তো এর জন্য মনে হয় আমার এরকম হয়েছে নাকি কে জানে। তো এই তো আমার সব তরকারি হচ্ছে কেটে নেওয়া শেষ। তো এখন হচ্ছে আমি রান্নাটাও বসিয়ে দেব। তো এই তো মাছ আর বেগুনগুলো হচ্ছে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে তরকারিটা আমি রান্না করে নেব। তো প্রথমেই হচ্ছে বেগুন আর পটল দিয়ে যে তরকারিটা রান্না করব, তো সেটার জন্য ইলিশ মাছগুলো আমি প্রথমে একটু ভেজে নিয়েছি। এরপর তরকারিগুলো আমি হচ্ছে পাতিলে দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ তরকারিটা ভেজে তারপর আমি এতে হচ্ছে এক এক করে মশলা অ্যাড করব। তো আমি দেখা যায় বেশিরভাগ তরকারি হচ্ছে ভেজে রান্না করি। তো তরকারি ভেজে নিয়ে তারপর হচ্ছে মরিচ হলুদ দেই আর কি। আর ইলিশ মাছের তরকারি যখন রান্না করি তখন আদা রসুনটা আমি ইউজ করি না। মানে কিছু কিছু ক্ষেত্রে যখন একেবারে আদা রসুন ইউজ না করলেই হয় না, তখন একটু অল্প পরিমাণে আদা রসুন বাটা দেই আর কি। তো আজকে তরকারিতে কিন্তু আমি কোনো আদা রসুন বাটা দেইনি, শুধু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর হচ্ছে লবণ, এইগুলো দিয়েই হচ্ছে আজকে তরকারিটা আমি রান্না করে নেব। তো এই তো তরকারিটা ভেজে নেওয়ার পর মরিচ হলুদ আর লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ তরকারিটা ভেজে নিয়ে তারপর এখন মাছগুলো উপরে দিয়ে কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। তো তরকারিটা হচ্ছে যখন আমি কষাচ্ছিলাম, তো এত সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছিল। তো অ্যারোমাটা মানে স্মেলটা শুনেই মনে হচ্ছিল যে তরকারিটা আজকে খুবই মজা হবে। তো আসলেই কিন্তু আজকে তরকারিটা খুবই মজা হয়েছিল। তো এই তো তরকারিটা হচ্ছে আমি পাশের চুলাতে দিয়ে দিয়েছি কষানোর জন্য। আর এখানে হচ্ছে বেগুন ফ্রাই করব। তো এক এক করে আমি তেলটা গরম করে এক এক করে বেগুনগুলো হচ্ছে আমি
ফ্রাই প্যানে দিয়েও দিচ্ছিলাম। তো আমার হচ্ছে 5টা বেগুনের বড়া হয়েছিল। তো এই তো দেখেন আমার ফ্রাই প্যানে জায়গা হচ্ছিল না, তো তারপরেও আমি হচ্ছে ফ্রাই প্যানে বেগুনগুলো একসাথে দিয়ে দিয়েছিলাম, কারণ ভাজার সময় দেখা যাবে বেগুনগুলো চুপসে গেলে তো সবগুলোই একসাথে জায়গা নিয়ে নেবে। তো তেমনই হয়েছে, একসাথেই পরে জায়গা হয়ে গিয়েছিল বেগুনগুলোর। আর আমি হচ্ছে বেগুনগুলো সুন্দর করে ভেজেও নিয়েছি। আর এদিকে হচ্ছে আমার ইলিশ মাছের তরকারিটা কষানো শেষ। তো এই পর্যায়ে হচ্ছে আমি ঝোলের পানিটা অ্যাড করে দেব। তো এই তো ব্লগের এই পর্যায়ে আপনাদেরকে কিছু কথা বলি আর কি। তো আমার ব্লগটি যদি আপনাদের কোনো জায়গায় কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি আমার ব্লগটা আপনাদের কাছে বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় আর আপনারা আপনাদের সুযোগ সুবিধা অনুযায়ী ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই আর কি। তো এই তো আলহামদুলিল্লাহ আমার রান্না বান্না কমপ্লিট। তো আজকে হচ্ছে রান্না করেছি আলু, বেগুন আর পটল দিয়ে ইলিশ মাছের ঝোল করেছি, বেগুন ভেজেছি আর সাথে আমার জন্য কয়েকটা শুকনো মরিচও ভেজে নিয়েছি, আর হচ্ছে ভাত রান্না করেছি। তো এই তো এখন দুপুরে খাবার সময় হয়ে গেছে। তো আমরা হচ্ছে সবাই গোসল করে নিয়েছি, এখন সবাই একসাথে খেতে বসে পড়ব। তো আজকে আমি কিন্তু গরম ভাত খাবো না, আমি হচ্ছে গতকালকের ভাত ছিল, তো সেই ভাতটাই আমি পানি দিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই ঠান্ডা ভাতটাই আমি খাবো, কারণ এই গরমের মধ্যে গরম ভাত খেলে আরও গরম লাগবে। তো এর জন্য চিন্তা করেছি যে একটু পানি ভাত খাই আর কি। তো এই তো 2টো বেগুন আর হচ্ছে শুকনো মরিচ আর হচ্ছে লেবু, পেঁয়াজ, তো এগুলো হচ্ছে আমি ভাত খাওয়ার জন্য নিয়ে নিয়েছি। তো এই খাবারটা খেতে কিন্তু খুবই মজা লেগেছিল। এই গরমে এরকম ঠান্ডা ভাত পেয়ে আমি কিন্তু খুব তৃপ্তি সহকারে খেয়েছিলাম। আমার কাছে আজকের খাবারটাই বেটার মনে হয়েছে এতদিনের খাবার থেকে। তো এই তো দেখতে দেখতে ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। তো খেতে খেতে এই পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, বাই বাই, আল্লাহ হাফেজ।